देख सकते हैं आप लोग हम सब ধন্যবাদ জানাতেছি সাপ দুধরাজ সাপ ইন্ডিয়ান ট্রিঙ্কেট স্নেক ইংলিশ নাম ঠিক আছে ঠিক আছে দুধরাজ ইংরেজি নাম ট্রিঙ্কেট স্নেক দুধরাজ হ্যাঁ নন পয়জন অর্থাৎ নন পয়জন ওই আবার ডান দিকে আপনি আপনার মতো করেন ওরে বাপ রে বাপ ওইটা এই ওইটা আরে এটা তো বাপ রে বাপ পয়জন আরে কত বড় দিকা দাও হ্যাঁ আমি বলি না আমার দূরে যাইবা গাড়ি ওই দাও বাবা এটা দুধরাজ ইংরেজি নাম ইন্ডিয়ান ট্রিঙ্কেট স্নেক ইন্ডিয়ান স্নেক আর তো আমরা আরে আমার দূরে যাইবা ওর কত লাগে খালি হ্যাঁ সব লাইছি বলে তবে এটা অতিরিক্ত কামড়া একটু হ্যাঁ এতে অতিরিক্ত কামড়া যদিও আর কোনো ক্ষতি কামড় দিলে মানুষ হার্ট ব্লক মারা যায় ভয়ে আচ্ছা আর এমনি কোনো এরকম কোনো প্রয়োজন নেই অর্থাৎ নন ব্যারাম আছে ঠিক আছে তবে আমি সবাই আবার আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা উদ্যোগ নিচ্ছেন বাঁচানোর লেগে আমি খুব খুশি যে বাঁচিয়ে দিচ্ছি আজকে আমি পার্টি বাঁচবো আমি তোমার বড় ডাকছি তো তোমার বড় ডাকছি আবার কই দিলে কামড়া হচ্ছে না হ্যাঁ কারণ মানুষের সাপ তো চিনে না অসুস্থ মানুষের সাপ মাইরে ওলা কিন্তু আবার না চিনি তোমার সুন্দর আছে মাথাটা হ্যাঁ মাথাটা সুন্দর সাপটা কত বড় সাপটা আর সাপ হতো এটা হ্যান্ডেল উপরে ধরবো আমরা হ্যান্ডেল করে সাপটা রে সম্পূর্ণ হ্যান্ডেল উপরে আমরা ধরার একটা হ্যান্ডেলের কায়দা আছে এটা ব্যাট আর কোনো খাইব আমরা বুঝি প্যাকেটিং করে ঠিক আছে ঠিক আছে না নমস্কার, আমার নাম হিমাদ্রিশ দাস। আজকে সকালবেলা আমি একটা কল পাইলাম যে আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমার এখানে লেবার বললো যে ও যখন কাজ করছে তখন একটা সাপ মানে ওকে ভাড়া করতেছিল। তখন আমি দৌড়িয়ে আসলাম, এসে দেখলাম যে আমি সাপটাকে দেখতে পাইনি। তো ওরা বললো, ওরা তো সাপ তো আমরা চিনি না, তো ওরা বললো এটা পানুর সাপ হতে পারে, তো এটা একটা টিনের নিচে আছে। তো এরপরে আমি কি করতে পারি, আমাদের কাছে তো কোনো অপশন নেই। তো এখন আইদার সাপটাকে মারতে হবে না ওকে দিয়ে এটাকে রেস্কিউ করাতে হবে। তো আমি কোথায় নাম্বার পাই, গুগলে গিয়ে দেখলাম, সার্চ করলাম, আপনাদের নাম্বার পেলাম। খুবই ধন্যবাদ এখানে আসার জন্য। তো এখন এই এলাকাটা হলো আইজিএমের পিছনের জায়গা, পিছনের লেন। এখানে আমার বাড়ি কনস্ট্রাকশন চলছে, এখানে হঠাৎ করেই সাপটা ছিল। এখন ধন্যবাদ আপনাদেরকে এটাকে রেস্কিউ করার জন্য। চলো
তো আজকে সকালে একটা আমরা আগরতলা আইজিএমের পাশ থেকে একটা দুধরাজ সাপ আমরা রেস্কিউ করছি সকাল 10:30 11টা মনে হয় টাইমটা ঠিক 11টার দিকেই আমরা সাপটা রেস্কিউ করলাম। সাপটা তখন সন্ধ্যা হয়ে গেছে আমরা দাঁতে ব্যথা আছি তার জন্য আগে রেস্কিউ রিলিজ করতে পারছি না, যখন দিয়েছে আমরা রেস্কিউটা। আমরা রিলিজ করতেছি আরামসে